মকর সংক্রান্তির দিন তুলসী গাছের নিচে পুঁতে দিন একটি জিনিস। জীবনে অর্থ আসবে, সাংসারিক জীবনের অশান্তি দূর হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সমস্ত কিছু করার পরেও জীবনের অশান্তি, আর্থিক ঝামেলাকে দূরে সরাতে পারেননি। জীবনে একের পর এক সমস্যায় আপনি জড়িয়ে গেছেন। তাই বলি বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন একটি কাজ করলেই আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন। আপনাকে কি করতে হবে বা কি করণীয়, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। বাস্তু মত অনুসারে এবং জ্যোতিষ মত অনুসারে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা খারাপ সময়গুলো কেটে যাবে। দেখবেন আপনার পরিবারের উন্নতি যেমন হবে, আপনার জীবনেও সাফল্য আসবে। আমরা প্রত্যেকেই জীবনে ভালো সময় এবং খারাপ সময়ের মধ্যে পড়ে থাকি। খারাপ সময় যখন আসে তখন সেটা যেন শেষ হতে চায় না, আর জীবনে ভালো সময় এলে মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অনন্তকাল ধরেই যে ভালো সময় কিংবা খারাপ সময় চলতেই থাকবে তা নয়। জীবনে যেমন ভালো সময় আসবে আবার খারাপ সময় আসবে। তাই যারা আজ খারাপ সময়ের মধ্যে পড়েছেন, জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, জীবনের সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। অনেক সময় দেখা গিয়েছে অনেক কিছু করার পরেও গৃহে সুখ শান্তি পাচ্ছেন না। তার কারণ হলো একটাই, আপনি এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলতে পারছেন না। তাই আপনি যদি মকর সংক্রান্তির দিন তুলসী গাছের নিচে এই জিনিসটি রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য আসবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে। তুলসী গাছ মূলত সেই প্রাচীন কাল থেকে আমাদের হিন্দু ধর্মে স্থান পেয়েছে। আমরা তা প্রত্যেক দিন নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করে থাকি, ধূপ প্রদীপ ধুনো জ্বালিয়ে। তাই বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্তই শুভ লক্ষণ। এর ফলে নেগেটিভ এনার্জি থেকে আপনারা মুক্তি পাবেন। এর পাশাপাশি এই গাছকে সর্বদাই উত্তর দিক কিংবা ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই গাছকে রাখা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়ে থাকে। তাই বলা হচ্ছে, জীবনের কিছুটা সময় নষ্ট করে মকর সংক্রান্তির দিন তুলসী গাছের এই ছোট্ট কাজটি করে দেখুন। দেখবেন আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে। বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে, যদি তুলসী গাছের নিচে আপনি এটি রাখতে পারেন, এর ফলে ভগবান বিষ্ণু আপনার প্রতি সন্তুষ্ট হবেন। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার পরিবারের উন্নতি অবধারিত। একই সাথে আপনার জীবনের দারিদ্রতাও দূর হবে। আমাদের জীবনে সবথেকে বড় সমস্যা আর্থিক সমস্যা। এটা আমরা কেউ কখনোই চাই না। তাই যারা আজ আর্থিক কষ্টে ভুগছেন, অবশ্যই বাস্তুমত অনুসারে মকর সংক্রান্তির দিন তুলসী গাছের নিচে পুঁতে দিন শালগ্রাম শিলা। ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই শিলার মধ্যে রয়েছে এক অলৌকিক শক্তি, যা আপনার জীবনে ব্যাপক উন্নতি এবং পরিবারের সৌভাগ্য ফেরাতে কার্যকরী। পরিবারের জন্য আমরা প্রত্যেকেই চাই উন্নতি করতে। তাই বলা হচ্ছে, বাড়িতে তুলসী গাছ থাকলে একই সাথে তুলসী ও শালগ্রাম শিলা রাখা অত্যন্তই জরুরি। এই নিয়মটা হয়তো আপনারা অনেকেই জানেন না, তাই
আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ জানুন এবং পরিবারের মা ঠাকুমা বোনেদের অবশ্যই জানান, কারণ পরিবারের উন্নতি আমরা প্রত্যেকেই চাই। তুলসী গাছকে আমরা ভগবানের স্বরূপ মান্যতা করে থাকি। নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করি। তাই নিজের জীবনের উন্নতি করতে চাইলে অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন। এছাড়াও আপনাদের আরও জানিয়ে দেব, শুকিয়ে যাওয়া তুলসী গাছকে কখনোই পুড়িয়ে ফেলবেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এই ভুলটি করেন, অনেকেই এই বিষয়ের প্রতি অবগত নেই, তাই তাদের জন্য আজকের ভিডিওটি করা। কারণ দেখুন, তুলসী গাছ এমন একটি গাছ যা মানব জীবনে ভূমিকা পালন করে থাকে। এই গাছের মধ্যে রয়েছে অলৌকিক শক্তি। মাতা তুলসী যেমন বসবাস করেন, ভগবান বিষ্ণু এই গাছে বসবাস করেন। তুলসী গাছে ৩৩ কোটি দেবদেবীর বসবাস। তাই তো আমরা বাড়িতে এই গাছকে বসিয়ে রাখি। তাই আপনি যদি এই গাছকে বসিয়ে রাখেন, আপনাকেও এই নিয়মগুলির প্রতি অবশ্যই জানতে হবে। বিশ্বাস করা হয় যে তুলসী গাছে মা লক্ষ্মীর বসবাস। এই গাছের মধ্যে অলৌকিক গুণাগুণ রয়েছে। ঘরে তুলসী গাছ যেমন বসানো অত্যন্তই শুভ, তেমনি শুকিয়ে যাওয়া তুলসী গাছ কখনোই রাখা উচিত নয়। এর ফলে গৃহের মধ্যে নেতিবাচক শক্তি আসে। তুলসী গাছ শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলুন। সরিয়ে আপনি একটি নতুন গাছ বসিয়ে দিন। শুকিয়ে যাওয়া তুলসী গাছকে আপনি এরপর কি করবেন? অনেকেরই মনে প্রশ্ন হয় যে দাদা, তুলসী গাছকে কি করব, এরপর উপায় কি? শুকনো তুলসী গাছকে কখনোই পোড়ানো উচিত নয়। আবারও বলছি, শুকিয়ে যাওয়া তুলসী গাছকে কখনোই পুড়িয়ে দেওয়া কিংবা ফেলে দেওয়া উচিত নয়। এতে গৃহের চরম অমঙ্গল নেমে আসে, যা আপনি কল্পনাই করতে পারবেন না। এটাকে অশুভ কাজ হিসেবে বিবেচিত করা হয়। তুলসী গাছ শুকিয়ে গেলে আপনারা সেই গাছটিকে মাটিতে পুঁতে দিতে পারেন। অবশ্যই আপনাদের এই কাজটি করতেই হবে। আপনি কোনোভাবেই কোনো রকম গাছটিকে পুড়িয়ে দেবেন না। তুলসী গাছের পাতা যখন প্রয়োজন হবে তখনই আপনারা তুলবেন। অহেতু তুলসী গাছের পাতা তুলবেন না। সর্বদাই শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান সেরে এই গাছে হাত দেবেন, তুলসী পাতাকে স্পর্শ করবেন। রাতের বেলায় ভুল করেও আপনারা এই পাতা তুলবেন না। তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। আপনারা তা প্রত্যেকেই জানেন। তুলসী গাছ যেন কখনোই পায়ের নিচে না আসে। যদি কোনো কারণে মাটিতে পড়ে থাকে, তবে মাটির থেকে আপনারা সেই গাছটিকে একটু উঁচুতে তুলে বেঁধে সেটিকে সঠিকভাবে রাখার ব্যবস্থা করুন। এছাড়া প্রত্যেক দিন তুলসী গাছের পুজো করবেন, যেন একটি দিনও বাদ না যায়। অনেক বাড়িতেই তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, তা সত্ত্বেও তুলসী গাছের পুজো করেন না, তুলসী মাতার আরাধনা করেন না। এটা করা একদমই অনুচিত। তাই আপনাদের এই বিষয়গুলিকে সর্বদাই খেয়াল রাখতে হবে, নচেত নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আমাদের এই পরিবেশে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো আমাদের জীবনে শুভ ফল প্রদান করে। সেই গাছগুলির মধ্যে লুকিয়ে রয়েছে সৌভাগ্যের প্রতীক। তাই আপনি যদি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পেতে চান, অবশ্যই মকর সংক্রান্তির দিন এই কাজটি একবার হলেও করে দেখুন।
আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।